তো অনেকেই আপনারা হচ্ছে যে এই যে ভোকাবুলারি আছে, আপনি অনেকগুলো সিনোনিম পড়তে চান না। সো দ্যাটস ওয়াই আই এম প্রিপেয়ারিং or updating my lecture sheet, which is called vocabulary list and the very first chapter of my vocabulary book. I hope almost all the students uh, collected this book. If you didn't do so yet, so you can collect it. So now you see, I'm going to explain some words, and maybe these words are already known to you, may not. So if you already know the meaning of the word, I will tell you how to remember this word and how to study the very first chapter of my vocabulary book. Okay. So already you know climax, and we have learned the climax like this way. It's the name of a company. এরকম অনেকগুলো কোম্পানি আছে, আমরা জানি যে বইয়ের নাম আছে ক্লাইম্যাক্স, কোম্পানির নাম আছে ক্লাইম্যাক্স, একেবারে টপ পয়েন্ট যেটা, এটা লিখতে হবে না, আপনি যেটা যেটা আমি বলবো সেটা সেটা লিখবেন, এবং এগুলো বোল্ড করে রাখবো। সো ইউটোপিয়া এই শব্দটা লিখেন, ইউটোপিয়া। আজকে ইউজ পড়াবো না, শুধু আমরা লং একটা ক্লাস হয়তো 1 ঘন্টার কাছাকাছি নিব, যেন এই শীটটা আপনার ভালো করে পড়া হয় এবং প্রচুর ভোকাবুলারির জন্য পড়তে পারেন ফর কম্পিটিটিভ এক্সাম। অ্যান্ড ইউজ নিয়ে আমরা পরের ক্লাস নিব। হ্যাঁ, আমরা ভোকাবুলারির একটা ইউজ, একটা আর্টিকেল পড়াবো পরের ক্লাসে। আপনারা জানেন 2টা ক্লাস নিয়ে থাকি। তো ইউটোপিয়া, শুধু এই মূল শব্দটা লিখেন, পারলে অর্থ লিখেন, না লিখলেও চলবে। ইউটোপিয়া মানে হচ্ছে একটা জায়গা যেখানে সবকিছু পারফেক্ট, আ প্লেস ওয়্যার এভরিথিং ইজ পারফেক্ট। তো আপনি বলতে পারেন যে প্রিয়াদেরকে নিয়ে কল্পনা করেন যে এমন একটা জায়গায় নিয়ে যাবেন সবকিছু আপনার অনুকূলে থাকবে, কোনো ঝামেলা থাকবে না। তো ইউটোপিয়া মানে হচ্ছে একেবারে কাল্পনিক যে একটা ব্যাপার, এটাকে আমরা ইউটোপিয়া বলে থাকি। তো ওই মূল শব্দটা লিখেন। এখানে কোনো কিছু ভুল পাবেন না আপনি। এটা আসছিল কোথায়? কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 2024-এ আসছিল। তো আমি একটা চেষ্টা করতেছি যে ওয়ার্ড গুলো সিলেক্ট করার চেষ্টা করতেছি যেগুলো হচ্ছে যে মানে একেবারে হচ্ছে যে বিভিন্ন পরীক্ষা আসে। এই শব্দটা কি লিখা হয়েছে কিনা? লিখা হলে ডান লিখেন। ওকে, এটা লিখা হলে ডান লিখেন। আচ্ছা, ফাইন। তো এখন আহ আরেকটা শব্দ আমরা পড়াবো, রিকালসিট্র্যান্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট। রিকালসিট্র্যান্ট মানে হচ্ছে অবাধ্য, যে ঝগড়া করতে পছন্দ করে। কাউকে যদি কোনো একটা কাজ দেন, সে যদি বলে যে আজকে না, আমি কাজটা কালকে করব, কালকে করব, অবাধ্য টাইপের থাকে, সেটা হচ্ছে রিকালসিট্র্যান্ট। সো রিকালসিট্র্যান্টটা আপনি চাইলে এভাবেও পড়তে পারেন। সো এর যে সিনোনিমটা আসছে আর কি, রিকালসিট্র্যান্ট, তো সেটা হচ্ছে লাইক হচ্ছে যে আপনার এরকম, এটার উচ্চারণটা হচ্ছে মিউটিনাস। এই রিকালসিট্র্যান্টের যে একটা সিনোনিম আছে, এটা হচ্ছে মিউটিনাস। তো আমরা 2টি শব্দ পড়লাম। এটা মনে রাখবেন কিভাবে? কাউকে কোনো একটা কাজ করতে বললে, যে সে বলে যে কালকে করব, আজকে না কালকে, বারবার বলে, তার মানে সে অবাধ্য, আপনার কথা শুনছে না। ওকে, এখন ইনএভিটেবল আমরা অলরেডি পড়ছি। তারপর দেখেন এটা পরীক্ষা আসছে, ইনএভিটেবল পড়ছি যে আমরা ভিটামিন ই, ইভিটা বা ভাইটাল। সো ভিটামিন ই থেকে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে অনিবার্য শরীরের জন্য। সো ইনএভিটেবল যেটা আর কি। সো আমরা 3টে শব্দ পড়লাম, 3টে একটু লিখে রাখেন: ইউটোপিয়া, রিকালসিট্র্যান্ট এবং ইনএভিটেবল। এন্ড উই আর টকিং অ্যাবাউট দ্য নিমোনিক অলসো। যারা পরে জয়েন করেছেন, আমরা বলি আজকের ক্লাস হবে আমাদের 1600 ওয়ার্ডের যে লিস্ট আছে, এখান থেকে অনেকগুলো ওয়ার্ড আপনাকে প্র্যাকটিস করাবো। এই শীটটা আমি আপডেট করছি। কিভাবে আপডেট করছি? যে স্টুডেন্টরা কম পড়বে তারা কি করবে, যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছে প্রশ্ন আর আনসার পড়বে, পরে যখন তিনি এমসিকিউটা প্র্যাকটিস করবে, দেন এটা হিউজ ওনাকে একটা হেল্প করবে। ঠিক আছে, এভাবে পড়বে। ইউটোপিয়া, রিকালসিট্যান্ট, ইনএভিটেবল, এই এগুলো হয়েছে আশা করি। আওয়ার নেক্সট ওয়ার্ড হচ্ছে ইম্পেডিমেন্ট। আমরা পড়েছি যে প্রতিবন্ধকতা। ইম্পেডিমেন্ট, ক্রিকেট খেলার সময় প্যাডে আমাদের কোনো কিছু বাধাপ্রাপ্ত হয়, বল বাধাপ্রাপ্ত হয়। সো ইম্পেডিমেন্ট মানে হচ্ছে প্রতিবন্ধকতা। এন্টোনিম হচ্ছে যে হেল্পফুল। সরাসরি যেহেতু পরীক্ষা আসে, তাহলে আমরা এইভাবে এটাকে খেয়াল রাখবো। ওকে, সো ইম্পেডিমেন্টটাও লিখেন, জাস্ট শুধু মূল শব্দটা লিখেন, ইম্পেডিমেন্ট। লিখে হলে ডান লিখেন।
লিখা হলে ডান লিখেন। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড, নেক্সট ওয়ার্ড হচ্ছে এনিমোসিটি। এনিমোসিটি মানে হচ্ছে যে আপনার এনিমি থেকে মনে রাখতে পারেন, এনিমোসিটি, সো এটা লিখেন। এনিমোসিটি, এটা আপনি এনিমি থেকে পড়তে পারেন। হ্যাঁ, সো যারা নতুন আছেন মূল শব্দটা লিখবেন, অর্থটাও লিখতে পারেন, নাও লিখতে পারেন, ঠিক আছে, বাট আপনি মূল শব্দটা লিখ। ওকে, এখন আমরা পড়বো হচ্ছে যে, so আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি কোর্স চলাকালীন সময়ে আমি যখনই সময় পাবো আমি এইভাবে করব, জাস্ট হচ্ছে যে আপনি শব্দটা পড়বেন, অর্থ পড়বেন, আর কোন পরীক্ষা আসে জাস্ট এটা পড়বেন। তো তাহলে আপনার কি হবে, বাংলাদেশে বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো আপনার হুবহু কমন পড়বে। আপনাদের ছোট ভাই বোন যারা আহ, আছে, এসএসসি এসএসসি আছে, তাদেরকে বলবেন এই শব্দগুলো পড়ো, এগুলো জবে আসে, অ্যাডমিশনে আসে, এগুলো খুব দরকার। আপনি একদম টেনশন ছাড়া আমার ওরাকল ভোকাবুলারি মুখস্থ করাইতে থাকেন, সে ভালো একটা জায়গায় চান্স পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমরা একটা শব্দ পড়বো হচ্ছে যে ভিজিল্যান্ট। হ্যাঁ, ভিজিল্যান্ট মানে ওয়াচফুল, এটা খুব ইম্পর্টেন্ট। ভিজিল্যান্ট সমান সমান ওয়াচফুল লিখেন, এটা আসে। ভিজিল্যান্ট মানে হচ্ছে যে যারা মানে পাহারাদার, অতন্দ্র, তারা ঘুমায় না, তারা সবসময় বিজি থাকতে হয়। তো যদি তাদের আপনার ইয়ে হয়ে যায়, এই যে লাইক হচ্ছে যে তাদের আহ, আপনার হচ্ছে যে আপনার ঘুমিয়ে পড়ে, তাহলে চুরি ডাকাতি হবে, তাহলে ভিজিল্যান্ট শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লিখেন। এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন হচ্ছে যে স্যার, আমি, হ্যাঁ বলেন। ভিজিল্যান্টের নাউনটা কি হবে? ভিজিল্যান্টই হতে পারে। মানে এটা নাউন অ্যাডজেক্টিভ দুইটা হিসেবে ইউজ করতে পারি? এটা প্রথমেই হচ্ছে যে নাউন হয়, এজেক্টিভ হয় আরেকটু অন্যরকম ভাবে, সরি, নাউন হয় অন্যরকম ভাবে। ধরেন আমরা যদি বলি VIGIL, এই যে ভিজিল্যান্স হতে পারে, ভিজিল্যান্স, বুঝছেন। আরেকটা থাকতে পারে নাউনটা ভিজিল্যান্স, আরেকটা হতে পারে ভিজিল্যান্টি মনে হয়, এই যে এটা ভিজিল্যান্টি, এটাও হতে পারে। ওকে, সো আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই 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 শীটটা পড়ার কৌশল, যেগুলোতে মনে রাখার কৌশল আছে এগুলো পড়বেন। সবগুলো বছরের পর বছর, লাস্ট মনে করেন যে অ্যাটলিস্ট হচ্ছে 15 ইয়ার্স, 15 বছর এই শীটটার উপর কাজ করা হচ্ছে। ইউ মে বি সারপ্রাইজড অর মে নট that I am working for this book at least for 15 years, 15 বছর কাজ করছি এই বোকাবের এই শীট ডেভেলপ করতে। 500 ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এখন 1600 ওয়ার্ড। মনে রাখার কৌশল, ইংরেজিতে সেরোনেম আছে, পার্টস অফ স্পিচ আছে, উচ্চারণগুলো মোটামুটি চেক করা আছে। নট ইজি, ইজি না বাবা, অনেক সময় লেগেছে, অনেক ইনভেস্ট করতে হয়েছে, স্টিল নাও আমি লিখছি, আজকেও মনে করেন কিছু লিখছি, এটাকে কাজ করেছি। সো এইটা হচ্ছে বাংলাদেশের জন্য সেরা একটা ওয়ার্ড লিস্ট। এই বাংলাদেশে এরকম আরেকটা ওয়ার্ড লিস্ট পাবেন না, যে একটা জায়গায় মনে রাখার কৌশল সহকারে বিভিন্ন পরীক্ষায় আসা শব্দগুলোকে বাছাই করা সহকারে, পসিবল না, একদম ইম্পসিবল। সো আপনি এটা করতে পারেন, পড়বেন কি পড়বেন না আপনার ব্যাপার। আমি এই শীট থেকে আমরা মোটামুটি একটা সময় পর্যন্ত কি করব, আপনাকে আমি আলোচনা করে দিব, একটা সময় পর্যন্ত আমি আপনাকে আলোচনা করে দিচ্ছি যে আপনি
এই শব্দগুলো পড়েন, ক্লাস করেন, ভোকাবটা সহজ হবে। আর আপনারা অনেকে ইউজের ক্লাস দিয়ে হয়তো করেন না, বই হয়তো পড়েন না। তো not easy actually to learn all the vocabulary, and you will face lots of difficulties while you are taking the test of written. And even if you would like to read English newspaper, that time you will face some obstacles, not for not understanding the meaning, actual meaning of the sentences. So I encourage you, I suggest you, please do read this sheet, and it will help you to understand. Okay. জেফার, জেফার শব্দের অর্থ হচ্ছে মৃদু বাতাস। এটা মনে রাখবেন কিভাবে, জেফার কথাটার মধ্যে এয়ার আছে, তাহলে এটা হচ্ছে মৃদু বাতাস। তাহলে এই জেফার শব্দটা লিখেন, লিখে এই অর্থটা মুখস্থ করেন, তারপরে ডান লিখেন, দেন মুভ করব। যেই কয়টা আমি পড়াচ্ছি, ঠিক আছে, এইভাবে পড়বেন, এবং এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, নিলয় কি জয়েন করছেন? নিলয় জয়েন করছেন। তারপর আমার স্টুডেন্ট গুলো, রাকিব, মোহাম্মদ রাকিব জয়েন করছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, দুইজন আছেন। ও, রাকিব আল হাসানও তো আসছেন অনেকদিন পরে। বাবু, কোথায় থেকে আসছেন আপনারা ঈদের পরে? স্যার আমরা তো স্যার প্রত্যেকদিন ক্লাস আমাদের করি, এখনো কিন্তু বলা আপনি নাই। কোথায়? নক দেন আপনি তো, না। না, আপনি তো ওয়ার্কশপের ক্লাসে আসেন নাই, স্পোকেনের ক্লাসে আসেন নাই, পরশুদিনের ক্লাসে স্যার ছিলেন না। নক দেন নাই মানে ওয়ার্কশপে কি? স্যার, আপনি ওয়ার্কশপের দিন ঈদে, আমাদের ফার্মের পরীক্ষা ছিল স্যার। আচ্ছা পরে সব মানলাম, আপনি বলনও নাই যে আমি ক্লাস করতে পারি না। ঈদের পরে একটা অনলাইন ক্লাসও দেখি নাই, স্পোকেন ক্লাস নিয়েছি, ভোকাবুলারি ক্লাস নিয়েছি, তাই না? না, ক্লাস আম- করছি স্যার, ক্লাস করছি, অনলাইন ক্লাস করছি স্যার। কোথায় স্পোকেনের ক্লাসে ছিলেন? স্পিকিং নেওয়ার জন্য আমি খুঁজি, আপনাদের নাম তো আমি প্রতিদিন চাই, আমি তো দেখি না, তাই না? লাস্ট স্পিকিং ক্লাসটা আমরা করছি না স্যার। লাস্ট স্পিকিং মানে কি? এর আগে দুটো স্পিকিং নিয়েছি ঈদের পরে, আমি কোনোটাতেই দেখি নাই আপনাদেরকে, বুঝছেন? ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে আপনারা আসছেন ঢাকা শহরে, আমি তো ভাবছি ঢাকা শহরে আসেন নাই। তো আজকে বুঝলাম যে ঢাকা না, শহরে আসছেন আর কি। আমি ওকে। তো 6 তারিখে স্যার ঢুকছি। না, স্যার আপনারা যে ভিজিল্যান্টের আসছেন, পরে কি জেফার ওয়ার্ডটা? হ্যাঁ, ভিজিলেন্টের পরে জাফর নিয়ে এসেছি, হ্যাঁ। আপনারা যে আসছেন আমি আজকে জানতে পারলাম আর কি, বুঝছেন? ঠিক আচ্ছা আছে। স্যার, আচ্ছা স্যার। হ্যাঁ, আমি ওই যে ক্লাস দিব আপনাদেরকে জানাবো। আক্তারও মনে করেন একদিন না দুদিন একটু একটু আসছে, সে ব্যস্ত থাকে, একদিন লিটারেচার ক্লাস ফুল করতে পারে নাই। আমার স্টুডেন্ট আমার থেকেও ব্যস্ত বেশি, বুঝছেন? ওকে। সো পরের ওয়ার্ডে আমরা যাচ্ছি। পরের ওয়ার্ড হচ্ছে যে আমরা কথা বলবো র্যাথ। র্যাথ মানে রাগ, তীব্র ক্রোধ, মানে এক্সট্রিম অ্যাঙ্গার। সো র্যাথ থেকে আমরা মনে রাখবো যে র্যাথ রাগ কাছাকাছি, হ্যাঁ, এটা মিলিয়ে পড়বেন। আমি আবারও বলি, আজকে ইউজ করাচ্ছি না, ইটস এ ভেরি ডিফারেন্ট ক্লাস। এখানে আমি বলবো যে আমার এই যে শীটটা আছে, এইটা পড়ার কৌশল আপনি জানেন কিনা। এটা এটা ফ্যান্টাস্টিক একটা শীট, সবগুলো ওয়ার্ড হচ্ছে ইম্পর্টেন্ট। বাসায় যদি বসে কেউ মনে রাখার কৌশলগুলো দিয়ে পড়েন, এটা ভালো। এর সাথে যে সিনোনিম গুলো দিছি, এগুলো পরীক্ষায় আসা। এবং আমি শুরুতে দেখিয়েছি যে কিভাবে এই শীটটা রেডি করেছিলাম, এবং এক সময় ওই সোর্স ছিল, এগুলো ডিলিট করেছি। পুরনো কোনো না কোনো বইয়ে পাবেন। আবার আমি এখন অ্যাড করে এটা করছি, কোর্স চলাকালীন সময়ে আমি এটাকে আরো একটু মার্জিত করে দিব, যেন একটা শীট পড়লেই হয়। পরের ক্লাসটা নিব এমসিকিউ। এমসিকিউ কিভাবে পড়বেন সেগুলো নিয়ে কথা বলে দিব। তাহলে আপনারা বই পড়ার কৌশলটাও জানলেন, আর আমাদের ক্লাস তো চলবে কিছুক্ষণ। আজকে হয়তো দিব না রেকর্ডেড ক্লাস। আপনারা যে 3 নাম্বার ক্লাসটা মনে হয় যেটা লাইভ নিয়েছিলাম, এটার একটা স্টুডিওতে আজকে রেকর্ড করেছি অলরেডি। আমি কিভাবে 26 লেটার উচ্চারণ করবেন এটা দিয়েছি, আইএলস এর গ্রুপে দিব। 26টা লেটার কিভাবে উচ্চারণ করবেন এটা আজকে একটু আগে ঢাকা ইংলিশ ল্যাব যে চ্যানেল আছে সেখানে আপলোড করেছি। এগুলো দেখেন। আমি প্রতিদিনে কাজ করছি, লেকচার শিট রেডি করে দিয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইন মনে রাখার কৌশলটা আপলোড করেছি। এখানে কে কে দেখছেন একটু চ্যাট বক্সে জানান তো, অ্যাপ্রোপ্রিয়েট ইন মনে রাখার কৌশল চ্যানেল থেকে কে কে দেখছেন বলেন, বলেন তো। এই যে অনেকে দেখেন নাই, তাহলে আপনি কি করে শিখবেন?
অ্যাপ্রোপ্রিয়েট ইন মনে রাখার কৌশল, এই যে 2 4 5 জন বলতেছেন, হ্যাঁ। অ্যাপ্রোপ্রিয়েট ইন মনে রাখার কৌশল স্টুডিওতে গিয়ে আপলোড করেছে, 4 মিনিটে আপনার 20টা প্রেপোজিশন হয়ে যায়। এবং এর নিচে যদি বলেন যে অন্য প্রেপোজিশন গুলো দেন, কমেন্ট করেন, তাহলে না মানুষ দেখবে যে একটা ভালো জিনিস রেডি করেছি, তাহলে আমি অ্যাপ্রোপ্রিয়েট অফটা দিব। আজকে দেখবেন, দিয়ে বলবেন যে ভাইয়া অন্য অ্যাপ্রোপ্রিয়েট গুলো দেন, দিলে আমি 2 দিনের মধ্যে বা আজকে রাতেই আমি অ্যাপ্রোপ্রিয়েট অফটা আপলোড করে দিব। আপনি তো বলতে হবে। আপনারা রানিং স্টুডেন্ট, আমার চ্যানেলে তো মনে করেন আমি বিজ্ঞাপন করি না, আপনারা যদি একটু কমেন্ট করেন, লিখেন যে অন্যগুলো দিয়েন, আরো রেকর্ডেড দেন, তাহলে না ধরেন যে আমি একটু কাজকর্ম করব। একটু আগে দিয়েছি 26টা লেটার, যারা আমার স্পোকেনের স্টুডেন্ট আছেন তারা দেখবেন, বাকিটাও দেখবেন। একদিন পরে দিব 44টা সাউন্ড, ওইটাও রেকর্ড করে ফেলেছি। অ্যাপ্রোপ্রিয়েট অফ রেকর্ড করা আছে, ঠিক আছে। তারপর ভোকাবুলারি যেটা লাইভ ক্লাস নিয়েছে এটা রেকর্ড করা আছে। এগুলো আমার 2টা চ্যানেলে, ইংলিশ সলিউশন এবং ঢাকা ইংলিশ ল্যাব, দুইটাতে আপলোড করা হবে। আপনার ফুল কোর্স আপনি সহজে পেয়ে যাবেন। ওকে, পরের শব্দ ওয়ার্ল্ডলি। ওয়ার্ল্ডলি, এটা লিখেন। আচ্ছা, লিঙ্ক দিব। ওয়ার্ল্ডলি এটা লিখেন। ওয়ার্ল্ডলি কথাটা লিখেন পার্থিব। এর মানে হচ্ছে কি, পৃথিবীর বিষয়কে গুরুত্ব দেওয়া, বুঝছেন? পৃথিবীতে যে বিষয়গুলো আছে এগুলোকে গুরুত্ব দেওয়া। পৃথিবীতে যে বিষয়গুলো আছে এগুলোকে গুরুত্ব দেওয়া। অর্থাৎ আপনি পৃথিবীর কোনো বিষয়কে যদি গুরুত্ব দেন, তাহলে এটা হবে কি, ওয়ার্ল্ডলি হবে। পৃথিবীর বিষয়কে গুরুত্ব দেওয়া, ঠিক আছে, এটা হবে ওয়ার্ল্ডলি। তো আমি আপনাদেরকে ঢাকা ইংলিশ ল্যাবের একটা লিংক এখন দিচ্ছি, অনেকে ক্লিক করে রাখবেন। ওইখানে গিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হবে, সপ্তাহে সর্বনিম্ন 2টা আপলোড করব ভিডিও। এখন একটা লিংক দিচ্ছি, অনেকে সরাসরি চলে যেতে পারবেন, হ্যাঁ, এই লিংকে। সো ওয়ার্ল্ডলি মানে পৃথিবীর বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। সেটা কি রকম বিষয়? সেটা হচ্ছে যে আপনার, লাইক আমরা যদি বলি আপনাকে যে আপনি স্পিরিচুয়াল একটা ব্যাপার, হ্যাঁ, একটা হচ্ছে স্পিরিচুয়াল ব্যাপার, আর একটা যেটা সেটা হলো যে আপনার স্পিরিচুয়াল ব্যাপার বাদ দিয়ে যদি আমরা আরেকটা চিন্তা করি, সেটাকে বলি যে পৃথিবীর ব্যাপার। এখন আপনি কোনটাকে মানে চান আর কি, স্পিরিচুয়াল চান না পৃথিবীর ব্যাপারকে চান? এইগুলোকে আপনার বলা হয় আর কি, যে ইন্টুনেম বলা হয়, একটা আর একটা। তো একটা হতে পারে ওয়ার্ল্ডলি, পৃথিবীর ব্যাপার, আর আরেকটা হতে পারে যে এটা পৃথিবীর না, এটা হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার। এটা আশা করি পারবেন, ঠিক আছে। উইনসাম আমরা পড়েছি, উইনসামটা লিখেন। উইনসাম হচ্ছে যে আমরা আগেও পড়েছি, এটা ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড প্লিজিং, যে আপনার খুবই কিউট, যেটা আমরা বলতে পারি যে খুব ভাল লাগে যেটা আপনার, সেটা হচ্ছে যে উইন করলে দেখা যায় কি লাগে আমাদের, হচ্ছে যে খুব আনন্দ পাওয়া যায়। তাহলে উইনসাম অর্থ লিখে রাখেন, আনন্দ, মানে আকর্ষণীয়। উইনসাম মানে আকর্ষণীয় লিখে রাখেন। উইনসাম মানে আকর্ষণীয়। ডান লিখেন যাদের হয়েছে। ওকে, এবার আমরা লিখবো হোলসাম মানে স্বাস্থ্যকর। এটা হ্যান্ডসাম থেকে পড়বো মিলিয়ে, তাহলে হয়ে যাবে, হ্যাঁ। এগুলো আমরা ব্যবহার সহকারে পড়ে পড়বো, যারা বিগিনার্স তারা এই কাজটা করবেন। স্যার দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, দিচ্ছে। আমি হচ্ছে একটু প্রচারণায় ব্যস্ত ব্যস্ত ছিলাম, তো এই জন্য দেখতে পাবেন, কারণ আপনারা স্যার তো আগের প্রচার করবেন। ওয়ার্ডটাও দেখতে পাই নাই। এই তো দেওয়া আছে, দুইটাই দেখতে পাবেন, হ্যাঁ। হুম, কারণ আমার প্রচারণা আমাকেই করতে হয় তো। হুম, পশম, পশম।
ওকে, ওয়াচফুল। তো ওয়াচফুল মানে তো বুঝতেছেন যিনি তাকাই থাকবে, তার মানে জাগ্রত, ওই যে ভিজিল্যান্ট এটা আসে, পাহারাদার, ওয়াচফুল, ওইটাও লিখেন। এখন বলি, অনেকে ভাবতে পারেন এগুলো খুব সহজ না, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। আমি যেহেতু স্পিকিং নিয়ে বেশি কাজ করতেছি এখন, সেখানে হচ্ছে কি, তো আপনি হচ্ছে যে কমন কতগুলো শব্দ জানতে হবে while you are trying to speak in English or you are going to think in English. That time you may not remember all the words, all the fancy words what you have studied. But if you revise the common words again and again, I think that it will help you to remember when you are supposed to talk, when you are going to use this word. এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে সবসময় জটিল ওয়ার্ড দিয়ে কথা বলতে পারবেন না, এরকম কমন ওয়ার্ড গুলো ভালো ভালো প্র্যাকটিস করবেন, ভিজিল্যান্ড, ওয়াচফুল, তখন কিন্তু সহজ হবে। যে কয়টা পার্সেন্ট একবার রিভিশন দিয়ে দেখেন মনে থাকবে কিনা, বা কোনটা প্যাচ লাগে বলেন, যে কয়টা পার্সেন্ট রিভিশন দিয়ে দেখেন। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। স্যার ওয়াচ ডগ এর ইউজটা কি রকম হবে, এটার মিনিংটা? আবার বলেন, কিসের? ওয়াচ ডগ। এই তো ওয়াচডগ মানে পাহারাদার কুকুর আর কি, যে কুকুর পাহারা দেয়। কিন্তু স্যার ওই যে অন্যান্য কোন 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 ক্ষেত্রে আর ইউজ হইতে পারে এটা পাহারাদার ছাড়া? অনেক কিছু দিয়ে হতে পারে, মনে করেন যে আপনি দুইটা প্রেম করেন কিনা, হ্যাঁ, তো আপনার পিছনে আপনার বান্ধবী হচ্ছে একটা বান্ধবী লাগিয়ে রাখলো, সেই ওয়াচডগ এর মতো। মানে সতর্ক বলতে এরকম হয়? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। ওয়েভ, আপনার ওয়াইফ যদি আপনাকে ঘর থেকে বের করে দেয়, আপনি হবেন ওয়েভ, মানে হোমলেস, নেগলেক্টেড অর অ্যাবেন্ডন পারসন। সো ওয়াইফ থেকে ওয়েভ মনে রাখতে পারেন, হ্যাঁ, এটাও লিখেন। তারপর হচ্ছে ভোলাটাইল, ভোলাটাইল মানে পরিবর্তনশীল, লাইক হচ্ছে ভুলে যান কোনো কিছু। সো ভোলাটাইল মধ্যে ভুলে যাওয়ার কথাটা আছে। দেখেন যে কটা লিখছেন এই কটা পারবেন কিনা। এগুলো পারবো স্যার। ওকে, নেক্সট যাই। এই শীট ভালো করে পড়বেন, তাহলে আমরা যে ব্যবহার পড়াই ওগুলো আপনি ভালো করে করতে পারবেন। এখন চলে যান হচ্ছে আমাদের ভিগোরাস, এটাও পারেন আপনারা আমি জানি। সো ভিগোরাস মানে হচ্ছে যে বিগ থেকে, বিগ মানে হচ্ছে বড়, যেটা রোবাস্ট বা হেলথি বলি আমরা, স্ট্রং বলি, তাহলে ওইটাও লিখেন। মানে এই 1600 আর একটু ভালো করে পড়লে হবে। স্যার 1600 ওয়ার্ডের কি শীট দিয়ে দিচ্ছেন? এই মেয়ে, আপনার কাছে না বই আছে, বইয়ের শুরুর চ্যাপ্টার। এই 1600 পুরো পড়তে হবে?
হ্যাঁ, আপনি আইএলটিএস দিবেন না, আপনি পুরো পড়তে হবে মানে কি? আপনি তো অন্য সাবজেক্টের প্রবলেম নেই, আপনি ইংরেজি সব পড়বেন এগুলো। স্যার এত পড়া সম্ভব না। আপনার জন্য কোনো ছাড় নাই। অন্য স্যার কেউ এটা কোনো কথা? আমি সব ভুলে গেছি মনে সাবজেক্ট। আচ্ছা, অসুবিধা নাই, আপনি আবার বিজনেস নিয়ে ব্যস্ত আছেন তো। চা পাতা রেডি করছেন? চা পাতা আর কফি? স্যার আপনার ক্লাস কবে, নেক্সট ক্লাস? 23 তারিখ বক্সিবাজার আসবো। 23 তারিখ বক্সিবাজার নীলক্ষেত পাঠাই স্যার। দিয়ে। নীলক্ষেত মনে হয় 24 তারিখ আসবো কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি রেডি রাখেন, অসুবিধা নাই। এখন ভার্বস। ভার্বস মানে হচ্ছে যে টু মেনি ওয়ার্ডস, খুবই ইম্পর্টেন্ট। তো ধরেন ভার্ব, একটা সেন্টেন্সে অনেকগুলো ভার্ব ব্যবহার করলে অনেক শব্দ হয়ে যায়, কারণ একটা ভার্বের সাথে তো আর অনেক কিছু রিলেট থাকে। তো এটা দিয়ে মনে রাখবেন, ভার্বস মানে হচ্ছে যে অনেক বেশি আর কি ব্যবহার করতে হয়। ভ্যারাসিটি মানে ভালো সিটি, সত্যবাদী। ভ্যারাসিটি মানে ট্রুথফুল। এই দুইটা লিখেন, দুইটা লিখে পড়েন। এই ডান লিখবেন, দুইটা লিখা শেষ হলে। এগুলো আমি সবই পারেন, আমি জানি আপনারা পারেন, যে সেটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এগুলো পারলেও যেটা বলছি আমি সেটা করতে হবে, বুঝছেন? ওকে, এইভাবে এটা ভালো করে পড়বেন, বুঝছেন? এইটা যদি পড়তে পারেন প্রবলেম সলভ হয়ে যাবে। আর ক্লাস করলে করেন, না করলে নাই, আমি নিয়মিত ক্লাস দিব, আমি নিজে শিখতে হয়, পড়তে হয়। এখন আপনি এই ক্লাস করবেন, ওই ক্লাস করবেন না, আপনার দায়ভার আপনি দিবেন, আমাকে কিছু বলে লাভ নাই। আম, যা পড়াচ্ছি এগুলো পড়েন আপাতত, এগুলো শেষ স্যার হলে অন্যগুলো আমার পড়বেন। একটা কথা আছে। কি কথা? স্যার লাস্ট প্র্যাকটিসের ক্লাসটা ভোকাবুলারির আমি করতে পারি নাই, ওইটার গ্রুপে ভিডিও গ্রুপে তো আছে, দেন। গ্রুপে স্যার দেওয়া আছে। গ্রুপে তো নতুন কোনো ভিডিও আসে না, শুধু পুরনো ভিডিও আসে। গ্রুপে নতুন ভিডিও দেওয়া আছে, আমি কি এখন গ্রুপে যাব? জি স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম এই যে এই আপু দেখেন, সমস্যাটা এই নিয়ে। হচ্ছে, এই ওরা তো হচ্ছে, দেখছি আমিও। এই হচ্ছে ভোকাবুলারি স্টার গ্রুপ। হ্যাঁ, এইখানে স্যার যখন এই আপনি, গ্রুপে তো আমি নাই, আমি হচ্ছে ইংলিশ ফাউন্ডেশন কোর্স ওইটাতে অ্যাড আছি। আপনি কি আমার ওয়ার্কশপের স্টুডেন্ট না? না স্যার, আচ্ছা, ওরাকলের। আচ্ছা, ওরাকলের স্টুডেন্ট আপনি। কোনটার জন্য পেমেন্ট দিছিলেন? ভোকাবুলারির জন্য দিয়েছিলেন না না? জি স্যার, ভোকাবুলারি হ্যাঁ এগুলোর ঠিক জন্য। আছে, তাহলে আপনি ইয়ে করেন, আমাকে একটু নক দিয়েন যে আমি অ্যাড করে নিব। স্যার আমি হ্যাঁ, আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, আপনি কোনো আচ্ছা ঠিক আছে, কিছু আমি বলেন। হ্যাঁ বুঝছি, আমি ফাউন্ডেশন গ্রুপে এগুলো দেই নাই, এটা আমার একটা মিস্টেক। ঠিক আছে, আমি হচ্ছে যে ফাউন্ডেশন গ্রুপেও দিব। হ্যাঁ, ঠিক জি আছে, স্যার। এটা ভালো হয়েছে, আপনি এটা একটু স্মরণ করাই দিয়েছেন, আমি অনেককে এখানে আনি নাই তো। এটা আমারই একটা মিস্টেক, আমি ফাউন্ডেশন গ্রুপে দিব। ঠিক আছে, অসুবিধা নেই, এখন থেকে দুইটা জি গ্রুপে স্যার, দিব। থ্যাংক ইউ। ওকে। সো ভ্যানারেটটা দেখেন, ভ্যানারেট মানে কাউকে বেশি রেট দেওয়া, মানে শ্রদ্ধা করা, সম্মান করা, ভ্যানারেট বেশি রেট। তো ভ্যানারেট হচ্ছে বেশি রেট, শ্রদ্ধা করা, সম্মান করা। ওকে, হয়ে গেছে না? একটু ডান লিখেন, একটু বলিয়েন। আচ্ছা, এইটা আমি একটু পড়াই, ভেলিয়ান্টটা। ভেলিয়ান্ট মানে সাহসী, এটা আমি একটা মনে রাখার কৌশল তৈরি করেছিলাম, কোথায় যে মনে নাই। এটা আলী থেকে পড়তে বলছি, ALI, আলী। সো ইসলাম ধর্মের আলী হচ্ছে একজন বীর, মানে সাহসী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সো এইটা আপনি ওইখান থেকে পড়বেন আর কি। ভেলিয়ান্ট মানে হচ্ছে যে আলী থেকে, আলী ছিল ইসলামের একজন বীর ছিল, ওই জায়গা থেকে পড়বেন।
এটা পড়া শেষ হলে ডান লিখেন। ওকে, একটা ব্যবহার আছে এখানে দেখেন, দ্য কোম্পানি হ্যাজ মেড এ ভ্যালিয়েন্ট এফোর্ট অর অ্যাটেম্প্ট ইন দ্য লাস্ট 2 years টু মেক ইটসেলফ মোর এফিশিয়েন্ট। এটা আরো নিজেকে মোর এফিশিয়েন্ট করার জন্য কোম্পানি এই কাজটা করেছিল। হ্যাঁ, এন্ড দেন আমরা পরের ওয়ার্ড চলে যাই। ইউটিপি আমরা পড়ছি এটা। হ্যাঁ, ইউনেনিমাস, তো ইউনেনিমাস মানে ইউনিটি আছে, কথাটা ইউনেনিমাস উচ্চারণের সাথে ইউনিটি আছে, তার মানে সর্বসম্মত। তো এটাও লিখে প্র্যাকটিস করেন। ওকে, ইউনেনিমাস শব্দটা বানান সহ লিখেন, ভোকাবুলারি শেখার সময় না বানান শিখবেন। আর যারা বলছি যে আমার স্পোকেন আইএলস এর গ্রুপে আছেন তারা ব্যবহার শিখবেন, বাকিরা হচ্ছে শব্দ বানান এগুলো শিখবেন। উচ্চারণ এটা সেটা খেয়াল করার দরকার নাই, বাট স্টিল আপনি যদি উচ্চারণ করেন সেটা আপনাকে হেল্প করবে। ওকে, সো দেখেন, আনএনিমাস, ইউনেনিমাস, আনএনিমাস, আনএনিমাস বানান শিখতে হয়, ইউনেনিমাস, আনএনিমাস, আনএনিমাস কিচ্ছু করার নাই, করতে হবে। ইউবিকুইটাস আমরা পড়িয়েছি, ইউবিকুইটাস মানে সর্বব্যাপী, এভরিওয়্যার। UBIQUITOUS, ইউবিকুইটাস, UBIQUITOUS, ইউবিকুইটাস, ইউবিকুইটাস। এই শব্দগুলো জানতে হবে, ইউবিকুইটাস। এটাও পড়েন, বানানটা খেয়াল করেন, বানানটা লিখেন, UBIQUITOUS। বা কিছু ভালো ভালো শব্দের ব্যবহার শিখতে হবে, এটা খুবই দরকার। বানানটা লিখেন, এটা খুব দরকার। ওকে, টিউমাল্ট, সো টিউমাল্ট মানে হচ্ছে টিউমালটাস, টিউমালটাস আমরা বলি টিউমালটাস। এটা মানে হচ্ছে যে তুমুল আর কি, কাণ্ড একটা যেটাকে বলি টিউমালটাস। তো আমি এটার অ্যাডজেক্টিভটা এখানে এনে দিই আসলে আপনাদেরকে। টিউমালটাস, তো টিউমালটা লিখেন। আচ্ছা, ট্রুস এর কথা তো জানেন, যুদ্ধবিরতি, সিজ ফায়ার। তো কোনো কিছুকে মানে ফায়ারটাকে বন্ধ করে দিলেন। হ্যাঁ, এইটা যেহেতু এখন আলোচিত, এটা পড়েন ভালো করে, ট্রুস। ট্রুস মানে হচ্ছে যুদ্ধবিরতি। ট্রায়াম সবাই পারবেন, ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করছে, তো ট্রায়াম, এই কয়টাও শিখেন, এই কয়টাও প্র্যাকটিস করেন। আমাদের এই দুইটা ক্লাস আপনাকে উৎসাহ দিবে যে আপনি কিভাবে প্রথম চ্যাপ্টারটার মধ্যে অনেক মজার মজার ব্যাপার আছে এগুলো আবিষ্কার করবেন। এমসিকিউটাও যখন পড়াবো, যেমন এই শীটটা আমি আপলোড করব, এমসিকিউটা যখন আমি যেদিন ক্লাস দিব কিছু কাজ করব আপলোড করব, ওইটাও একটু ফার্নিশড পলিশড হয়ে যাবে শীটটা। ঠিক আছে, আপনিও এই ক্লাসটা দেখে কিভাবে ভোকাবের লিস্টটা পড়বেন, যেগুলো বোল্ড করা আছে, মনে রাখার কৌশল আছে, এই কয়টা শিখবেন, শিখে সামনে এগিয়ে যাবেন। ঠিক আছে।
ওকে, এখন আমরা পড়বো হচ্ছে ট্রাপিডেশন। ট্রাপিডেশন মানে কি? ট্র্যাপে পড়ার ভয়। হি নকড অন দ্য ডোর উইথ সাম ট্রেপিডেশন। ট্রেপিডেশন সে মানে সে কিছু একটা ভয় ভয় নিয়ে আর কি, উইথ সাম ট্রেপিডেশন। ওকে, আমরা এটাও কিন্তু পড়েছিলাম, ট্রানজিটরি। ট্রানজিটরি মানে কি? ট্রেন ট্রানজিট দেয় অল্প সময়ের জন্য, ট্রানজিট দেয় অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য থামে, ট্রানজিট দেয়। ঠিক আছে, ট্রানজিটরি মানে টেম্পোরারি, এটাও লিখে পড়েন। ওকে, এবার হচ্ছে ট্র্যাক্টেবল। ট্র্যাক্টেবল পড়েছি যেটাকে ট্র্যাকে রাখা যায়, মানে ম্যানেজেবল অথবা ডোসাইল, যেটাকে আমরা বলি ট্র্যাক্টেবল, যেটাকে ট্র্যাকে রাখা যায়, মানে আমরা ট্র্যাককে নিয়ন্ত্রণ করি। অলরেডি ইউ হ্যাভ স্টাডিড ইট, নাও ইটস টাইম টু ইউজ অ্যাকচুয়ালি। ওকে, এখন আরেকটা পড়াচ্ছি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। ট্যারিফিক কথাটা সবসময় ভয় না, ট্যারিফিক মানে টেরর, আমরা ভয় পাই এরকম না। অনেক সময় অ্যাক্সিলেন্ট হয় পোশাকের ক্ষেত্রে, ট্যারিফিক হচ্ছে যে অ্যাক্সিলেন্ট। তো এইটা একটু পড়েন। ট্যারিফিক পোশাক বুঝাইলে অ্যাক্সিলেন্ট। স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে। বলেন। স্যার ট্যারিফিকের মিনিং কি অনেকগুলা? এক জায়গায় দেখতেছি ভীতিকর, আতঙ্কজনক, আবার মার্ভেলাস, সারপ্রাইজ, মানে ভেরি গুড, এক্সিলেন্ট। হুম হুম, ড্রেসের ক্ষেত্রে বললে এক্সিলেন্ট, মানে ট্যারিফিক ড্রেস তার মানে খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আর কোনটার ক্ষেত্রে বললে ভীতিকর হবে? এটা কি নির্দিষ্ট কিছু আছে ধরেন ড্রেসের একটা মতো? অ্যাক্সিডেন্টের কথা বললাম, একটা অ্যাক্সিডেন্ট তো মানে এটাকে আমি যদি বলি ট্যারিফিক, এটা তো আর চমৎকার বলবো না, বলবো যে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। বুঝছেন? আচ্ছা, একটা অ্যাক্সিডেন্ট জার্নির কথা বললাম, দুর্ঘটনা। একটা জার্নির কথা দুর্ঘটনা বললাম, একটা জার্নিটা আমাদের জন্য ট্যারিফিক ছিল। সো এটাও নেগেটিভ হতে পারে। সো লেটস চেক। অ্যাকচুয়ালি চলেন আমরা একটু দেখি। TERRIFIC, এটা দিলাম, সে আসুক, আর আগে আমরা অন্যটা পড়ি। ওকে, সো টিডিয়াস আমরা পড়েছি ক্লান্তিকর, টিডিয়াস মানে টায়ার্ড, এটাও পড়েন।
টেনজিবল মানে তো বুঝতে পারছেন, যেটাকে মানে টাচ করা যায়, দেখা যায়, টেনজিবল। ওকে, সো এইটাও আমরা পড়েছি, টেসিটার্ন। টেসিটার্ন মানে অল্প কথা বলা, যে টাচ করে কথা বলে, মানে ইশারায় কথা বলে আর কি, হ্যাঁ, মুখে কথা বলে না। সিনার্জি মানে হচ্ছে যে এনার্জি বাড়ানোর জন্য যেটা করি সেটা সিনার্জি। সিলভান মানে হচ্ছে বর্ণ, এই কয়টা পড়েন, সিলভান, সিনার্জি, টেসিটান, টেসিট, এই কয়টা পড়েন, পরে ডান লিখেন। আমরা নেক্সট সেশনটা করব হচ্ছে যে ব্যবহারে। আমি জাস্ট আজকে একটা আইডিয়া দিলাম যে আপনারা এই ওয়ার্ড লিস্টটা কি করে পড়বেন, ওয়ার্ড লিস্টে যাবেন, যেগুলো মনে রাখার কৌশল আছে রিডিং পড়বেন। এই ওয়ার্ড লিস্ট পড়ার সময় আপনি ব্যবহার চিন্তা করবেন না, ব্যবহারের চ্যাপ্টার আছে আলাদা। আমাদের স্টুডেন্টের প্রবলেম কি জানেন, একটা পড়তে গিয়ে আরেকটা। আপনারা ইউটিউব থেকে বেসিক ক্লাসগুলো করবেন, অ্যাপ্রোচ মেথড ঠিক করবেন, পড়তে এসে সিনোনিম ইন্টোনিম সব পড়ার দরকার নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, সুইন্ডল মানে প্রতারণা। আমি এটা কি চিন্তা করছি এভাবে, উইন করার সময় আমরা অনেক সময় প্রতারণা করি, ফিক্সিং করি। তো এটা কি মানে কিছুটা রিলেট করা যায় না, পুরো উল্টাপাল্টা হয়, বলেন তো? এটা কি পুরো স্যার উল্টাপাল্টা? হ্যাঁ, বলেন তো। স্যার আরেকবার একটু বলেন, ক্লিয়ার শোনা যায়নি। সুইন্ডলে মনে করেন উইন কথাটা আছে, হ্যাঁ। সো যেই উইন কথাটা, আমরা কোনো কিছু উইন করার জন্য প্রতারণা করি, এরকম কিছু ব্যাপার আছে। জি স্যার, এটা যাই তো, কারণ অনেক সময় জোরপূর্বক কিছু উইন করার জন্য তো আমরা প্রতারণা করা হয়। হ্যাঁ, না সেটাই বললাম, যে এটা রিলেট করা যায় না। তাহলে সুইন্ডলটা পড়েন। ওকে, সো আমি আরো একটা দুটো আলোচনা করে দিই, আপনারা এইভাবে পড়বেন আর কি। লাইক হচ্ছে সান্ড্রিটা আসে, এটা ব্যাংকেও আসে। সান্ড্রি মানে হচ্ছে বিবিধ, বিবিধ, যেটাকে আমরা বলি যে মনে করেন যে অনেক কিছু আর কি, হ্যাঁ। অ্যান্টোনাইম হবে ডিস্টিংটিভ, এটা অনেক কিছু বোঝানো হয় সান্ড্রি দ্বারা, হ্যাঁ। স্ট্রাইভ, স্ট্রাইভ মানে হচ্ছে কোনো কিছু মানে ট্রাই করা আর কি। লাইক আপনি হচ্ছে যে জীবন দিয়ে চেষ্টা করলেন, সেটাকে আমরা স্ট্রাইভ বলতে পারি। স্পিউরিয়াস আমরা পড়িয়েছি, মানে
পিউরের সাথে কিছু যোগ করলে এটা হয়ে যায় স্পিউরিয়াস, মেকি বা জাল, এটাও লিখে পড়েন। এবার আনমিউট করে বলেন, যে কটা বলছি পারা যাবে কিনা এইভাবে পড়লে, বলেন তো। জি স্যার, পারা আচ্ছা, যাবে। ইনশাল্লাহ স্যার পারা যাবে। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে স্প্যান থ্রিপ মানে হচ্ছে অপব্যয়, যে অপচয় করে, তাহলে যে বেশি স্প্যান করে সে হচ্ছে স্প্যান থ্রিপ। নিজে পড়লে হবে, সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। আমি সব লিখে দিয়েছি কোনটা কিভাবে পড়বেন। লেটস গেট স্টার্টেড, জাস্ট পড়া শুরু করেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? পড়া শুরু করেন, ক্লাসে জয়েন করেন। প্রায়োরিটি কি আপনার সেটা চিন্তা করেন। আপনার প্রায়োরিটি হতে পারে কি আপনার সময় নাই, ধরেন এই ক্লাস করার অনেকের সময় নাই, তার ইংলিশ প্রবলেম, তার প্রায়োরিটি ইংলিশ না। সে বিবাহ করবে, সে প্রেম করবে, সে এইটা করবে, সে সেইটা করবে। সে আমার সাথে টানা 2-3 মাস আমি যা বলি সে সব শুনবে, শুনে তার ইংলিশ প্রবলেম সলভ করবে না। সে দেখে না যে আমি নিজে এত কোর্স করি, এত পরীক্ষা দেই, হ্যাঁ দিয়ে চেক করি, নিয়মিত প্রতি সপ্তাহে প্রতি মাসে কোথাও না কোথাও পরীক্ষা দিচ্ছি, ক্লাস করছি, অনলাইনে কোর্স করছি শেখার জন্য। আমার প্রায়োরিটি হচ্ছে আমার ইংলিশটা আমাকে শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে, এটা আমার প্রায়োরিটি। এখন আপনার প্রায়োরিটি কি? আপনি যদি মনে করেন না ইংলিশ আমার না শিখলেও চলবে, তাই না করে পড়লে আপনি যা মন চায় তা করেন। আর যদি মনে করেন ইংলিশ শেখাটা আমার প্রায়োরিটির মধ্যে পড়ে, আপনি সব ক্লাস করেন, আমি যা বলি তা শোনেন। যেমন সেঙ্গুইন মানে কি অপটিমিস্টিক যেটাকে বলি, হ্যাঁ জীবন সঙ্গী পাবেন ভালো একটা, এটা নিয়ে সবাই অপটিমিস্টিক, আমি একটা ভালো জীবন সঙ্গী পাবো। এবং আমি আপনাদেরকে আরো বলেছি যে আপনারা কষ্ট করে মিনিমাম একটা ফি, মিনিমাম সাধারণ একটা ফি দেন, আইএলটিএস না করতে পারে নর্মাল একটা ফি দিয়ে আমার সাথে অনলাইনে স্পোকেন ক্লাস করেন, কথা বলেন, এভাবে সেভাবে চেষ্টা করেন। কথা কে কার কথা শোনে? যেমন আমার ইংরেজির স্টুডেন্ট আছে, তারা সবাই নিজেকে ইংরেজিতে পণ্ডিত মনে করে। তো আপনারা আমার কথা শুনেন না, আমি বলি যে আপনাদেরকে যে স্পোকেনে জয়েন করেন, স্পিকিং করতে দিলে কেউ করতে পারে না। এবং স্পোকেনের মনে হয় 2-1 জন স্টুডেন্ট আছে, সে এখন আছে কিনা দেখি, ধরেন এন দিয়া খুঁজে পাই কিনা নাবিলাকে, যে বাড়িতে গিয়েছে, নেটওয়ার্ক থাকে না, এই থাকে না, সেই থাকে না, আমি কি বলবো কাকে বলেন। ঠিক আছে, আমার কথা শুনে না, স্টুডেন্ট পড়ে না, তার প্রবলেম কিভাবে সলভ হবে? যেমন সম্ভবত নাবিলার নাই, দেখলাম তো নাই, দেখছেন কাণ্ডটা। তাহলে সেই স্পিকিং শিখবে, সে ভোকাব শিখবে না। আরে বাবা, স্পিকিং কি শুধু স্পিকিং করে পারা যাবে ভোকাবুলারি ছাড়া? কিভাবে বুঝাই? এখানে দেখেন, সেঙ্গুইন স্যালুব্রিয়াস পড়াইছি, সাল্লু সালমান খান থাকলে স্বাস্থ্যকর, সালিশিয়াস পড়াইছি, কাউকে শালা বলা মানে গালাগাল করা, আমি কিন্তু পড়াইছি অবসিন। এখন আমি কিভাবে বুঝাই যে ভাই ক্লাসে জয়েন করেন, শিখেন, শিখবে না, জয়েন করবে না। সাগিশাস পড়াইছি, রেকর্ড ক্লাস দিচ্ছি, স্টুডিওতে গিয়ে একটা ক্লাস রেকর্ড করতে আমার টাকা খরচ হয় 1500 থেকে 2000 টাকা। সো আপনারা এই যে 1500 থেকে 2000 টাকা খরচ হয়, আমি করি নয়েজ ফ্রি ক্লাস রেকর্ড করি, যে এখন 1 ঘন্টা লাগছে, এটা যেন 15 মিনিট দেখতে পারেন। সো আপনাদেরও কিছু দায়িত্ব আছে, আমাকে স্টুডেন্ট দেওয়া, ক্লাস করা, কমেন্ট করা, এগুলো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, সামাজিক দায়িত্ব বলা হয়। আপনি পালন করলেন না, রাষ্ট্র সমাজের উন্নতি হবে না। লাইক আমি ধরেন কিভাবে 26টা বর্ণ উচ্চারণ করবেন, অনেকে পারেন না, যদি আপনি শিখতে পারেন একটা অক্ষর, লিখেন না যে থ্যাংক ইউ, আরো ভিডিও দেন, তাহলে আমিও তো উৎসাহ পাই, তাই না? সো কাজ করি, খরচ করি। তো এটা আপনাদেরকে বুঝতে হবে যে রোবাস্ট মানে বলছি যে রোস্ট খায় সে মোটা সোটা, এগুলো দেওয়া আছে, এটা তৈরি করতে আমার 15 বছর লাগছে। অনেকে ভাবতে পারেন ক্লাস, আরে বাবা এই একটা লেকচার শিট তৈরি করতে গেলে এই দেশের কেউ যদি তৈরি করতে যায় তার জীবনের 12টা বেজে যাবে। প্রত্যেকটা শব্দ নেওয়া, পার্টস অফ স্পিচ নেওয়া, উচ্চারণ নেওয়া, ইংরেজিটা নেওয়া, মনে রাখার কৌশল তৈরি করা, প্রুফ চেক করে আপনাকে দেওয়া, নট ইজি ম্যান, অনেক টাফ কাজ।
রেসপাইট পড়াইছি কয়েকদিন আগে, দেখেন রেস্ট মানে বিশ্রাম, রেসপাইট মানে কি বিশ্রাম নেওয়া। এই শিট কিছুক্ষণের মধ্যে আমি আপলোড করে দিব গ্রুপে, দুইটা গ্রুপেই দিব, রেকর্ডের ক্লাসটাও আমি দিয়ে দিব। দয়া করে আপনারা